প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়নের ক্লাস। নবম এবং দশম শ্রেণীর রসায়নের ক্লাসে আমরা গত ক্লাসে কয়েকটি ক্লাস আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো সপ্তম অধ্যায়ে আমাদের ছিল রাসায়নিক বিক্রিয়া। আমরা এক এক করে বিভিন্ন বিক্রিয়াগুলি আমরা সম্পূর্ণ করেছি। আজকে আমাদের এই বিক্রিয়াগুলোর মধ্যে কিছু বিশেষ বিক্রিয়া আছে। সে জারণ এবং বিজারণ বিক্রিয়ার মানে হলো ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া। বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, সেগুলো হচ্ছে সেই বিক্রিয়াগুলো হচ্ছে তোমাদের সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া ও দহন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমাদের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, জারণ বিজারণ বিক্রিয়া উৎপন্ন করে এবং জারণ বিজারণ বিক্রিয়ার ফলে এই সমস্ত বিক্রিয়াগুলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়াগুলি অনুষ্ঠিত হয়। তো আমরা সংযোজন বিক্রিয়া বলি যখন দুই বা ততোধিক পদার্থের সাথে অপর একটি পদার্থের বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী বিশিষ্ট একটি নতুন পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় সংযোজিত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়া থেকে বা যোজন বিক্রিয়া, আগেকার সময় আমরা পড়েছিলাম এটা যোজন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। যেমন এই সংযোজন বিক্রিয়া আমি একবার ডেফিনিশনটা বলছি, যখন দুই বা ততোধিক পদার্থের বিক্রিয়ার ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটি নতুন পদার্থ সৃষ্টি হয়, যুক্ত হয়, তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা যোজন বিক্রিয়া। যেমন আজকে আমরা যদি ফেরিক ক্লোরাইড, একিউতে তোমরা বুঝো লিকুইড বা দ্রবণ, এবং ক্লোরিন গ্যাস, যদি ফেরিক ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটে তাহলে আমাদের ফেরাস ক্লোরাইডের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটে তাহলে আমাদের ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। এটা সম্পূর্ণই হলো আমাদের তোমার লিকুইড জাতীয় বিক্রিয়া। বা এখানে আমরা তীর চিহ্ন দিয়ে আমরা এই বিক্রিয়াগুলির প্রোডাকশন মানে উৎপাদিত পদার্থকে আমরা দিয়েছি। যদি আমরা সমান চিহ্ন দেই তাহলে উভয় পক্ষের অণু এবং পরমাণুর সংখ্যা আমাদের সমান করতে হবে। তো উভয় পক্ষের অণু এবং পরমাণুর সংখ্যা সমান করতে হলে আমাদের এরো চিহ্ন বা তীর চিহ্ন না দিয়ে আমরা সমান চিহ্ন দিতে পারবো। আমরা সমান চিহ্ন দিতে পারবো। তো এখানে এই ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, যেহেতু আসমানি দুই, ফেরাস ক্লোরাইড লিকুইড, যেটা লিকুইডটা আমাদের মানে লিকুইড বা দ্রবণ ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের ফেরাস ক্লোরাইড দ্রবণ উৎপন্ন করে, অথবা নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই ক্ষেত্রে একটু তোমাদের বোঝার প্রয়োজন আছে। মূলত আমরা এখানে যোজনী মিলাইছিলাম যে কথাটা তোমরা জানো, সোডিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা হাইড্রোজেন, এই পদার্থগুলো মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অল আর হ্যালোজেনস গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের পদার্থগুলির যোজনী সব সময় থাকে এক, এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরাও তোমার একযোজী পদার্থ। তোমরা এর আগে যোজনীর অধ্যায়ে পড়ে এসেছো। কিন্তু নাইট্রোজেন একযোজীতে টিকে থাকতে পারে না এবং হাইড্রোজেন গ্যাস একযোজীতে টিকে থাকতে দুই দিয়ে দিয়েছি। এখন এই নাইট্রোজেনের যোজনী এক, হাইড্রোজেনের যোজনী এক,
দিয়েছি, এখন আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিলে এখানে দুইটা হাইড্রোজেন, দুইটা নাইট্রোজেন, দুইটা হাইড্রোজেন, কিন্তু এখানে হাইড্রোজেন তিনটা। আমরা এটাকে সমতা আনলে এর আগে দিয়ে আমরা 2 দিতে পারি, এবং তাহলে নাইট্রোজেন দুইটা আর হাইড্রোজেন হলো 3 দুগুণে 6টা। তাহলে আমরা বাম দিকে হাইড্রোজেনের আগে 3 লিখতে পারি, আমরা 3 দিয়ে আমরা মিলিয়ে দিতে পারি, 3 দুগুণে 6টা আর সমান তোমার এই দুইটা নাইট্রোজেন এবং 3 দুগুণে 6টা হাইড্রোজেনের অণু আমাদের সাথে যুক্ত হয়ে যেত। আমরা এই বিক্রিয়াগুলোকে অ্যারো বা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এই বিক্রিয়াগুলিকে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অ্যারো বা তীর এরবা আমি আলোচনা করছি। আমাদের পড়া হলো রসায়ন বিদ্যা সপ্তম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর রসায়ন বা কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ে আমাদের হলো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন ধাপগুলো আমরা তাপহারী, তাপ উৎপাদী, জারণ, বিজারণ, রেডক্স ইত্যাদি বিক্রিয়াগুলো আমরা আলোচনা করে আজকে এসেছি আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বেশ কিছু জারণ বিজারণ প্রক্রিয়া ঘটিত হয়। এই বিক্রিয়াগুলির মধ্যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলি আমাদের সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলির মধ্যে আমি আলোচনা করছি সংযোজন বিক্রিয়া। এই যে বিক্রিয়ার ফলে দুই বা ততোধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটি নতুন পদার্থ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন ফেরাস ক্লোরাইড দ্রবণ ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া হয়ে আমাদের ফেরিক ক্লোরাইড দ্রবণ উৎপন্ন করে, অথবা নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এখানে একটি কথা আমি বলতেছিলাম, এখানে তোমরা দেখেছো আমি দুইটা ব্যতিক্রম চিহ্ন দিয়েছি, একটা অ্যারো বা তীর চিহ্ন, অপরটা সমান চিহ্ন। যদি আমরা উভয় পক্ষের যে সকল পদার্থগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর বিক্রিয়ার ফলে যে পদার্থগুলি উৎপন্ন হবে, যদি আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেই তাহলে উভয় পক্ষের আমাদের যোজনী না মিলালেও চলবে। আর যদি আমরা সমান চিহ্ন দেই তাহলে উভয় পক্ষের পদার্থগুলির মধ্যে আমরা তাদের যোজনী নাম্বার দিয়ে আমরা মিলাইতে হবে। যেমন এখানে নাইট্রোজেন, আমি আবার বলছি, যেমন তোমাদের নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া তৈরি করেছে। তো এখানে আমরা জানি নাইট্রোজেন এবং অ্যামোনিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন একযোজী পদার্থ, কিন্তু এই পদার্থগুলো আমাদের একযোজীতে টিকে থাকতে পারে না, যার কারণে আমরা 2 দিয়েছি। এখানে এদিকে দুইটা নাইট্রোজেন, এদিকে একটা, এদিকে 3টা হাইড্রোজেন, এদিকে 2টা, তাহলে আমাদের মিলছে না। এদিকে যদি বাম দিক দিয়ে উৎপাদিত পদার্থের বাম দিক দিয়ে যদি আমরা 2 দিই তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন আর 2টা নাইট্রোজেন, তাহলে আমরা এখানে এই হাইড্রোজেনের পূর্বে 3 দিব, তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেনের অণু, আবার 3 দুগুণে 6টা হাইড্রোজেনের অণু এবং 2টা নাইট্রোজেন। এইভাবে আমাদের যদি অ্যারো চিহ্ন দেই তাহলে এইভাবে
মিলাইলেও চলবে, না মিলাইলেও চলবে। আর যদি সমান চিহ্ন দেয় তাহলে আমরা উভয় পক্ষের অনুপরমাণুর সংখ্যা আমরা মিলিয়ে দিতে হবে। তো এই গেল আমাদের সংযোজন বিক্রিয়া। তারপরে হলো আমাদের বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যখন কোনো পদার্থ তাপ প্রবাহের ফলে বা বিক্রিয়ার ফলে ওই পদার্থ ভেঙে চুরে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি করে, তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ মূল পদার্থ থেকে বিয়োজিত হয়। মূল পদার্থ থেকে যদি বিয়োজিত হয় তাহলে বিয়োজিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ সৃষ্টি করে, তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। এখানে তোমরা দেখেছ ফসফরাস পেন্টাক্লোরাইড, পেন্টা মানে 5। তোমরা এর আগে জেনেছ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেক্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এইভাবে তোমরা শিখেছ মানে যে অক্টেন মানে 8, ননেন মানে 9, আর ডেকেন মানে 10, আর মানে পেন্টা মানে হলো তোমার 5। তাইলে বিয়োজন বিক্রিয়ায় আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এখন ইয়াতে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। তো এই গেল আমাদের বিয়োজন বিক্রিয়া। এবার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ যদি একত্রিত হয়ে সম্পূর্ণভাবে একটার এক স্থান অপরটার এক স্থানের সাথে যুক্ত হয় বা সংযুক্ত করে, তখন তাকে মানে প্রতিস্থাপিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে প্রতিস্থাপিত হয়, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন জিঙ্ক, অ্যাশ দিয়েছি আমরা, অ্যাশ হলো সলিড বা কঠিন পদার্থ। তোমরা দেখেছ অ্যাশ দিয়েছি আমরা ব্র্যাকেটে, এই অ্যাশের অর্থ হলো সলিড বা কঠিন পদার্থ। তারপরে আমরা এই জিঙ্ক কঠিন অবস্থায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তোমার উৎপন্ন করে। এই জিঙ্ক সালফেট, জিঙ্ক কঠিন পদার্থ, জিঙ্কটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট, এটা হলো আমাদের তরল পদার্থ, এবং হাইড্রোজেন হলো গ্যাসি পদার্থ, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ সৃষ্টি করেছে। যেহেতু জিঙ্কটা সালফেটকে অপসারণ করি বা জিঙ্কটা হাইড্রোজেনকে অপসারণ করে সালফেটের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে এবং হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে। তো এই আলাদা করার নিয়মে হলো তোমাদের বা প্রতিস্থাপন করে, স্থান বিনিময় করে বা পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হলে তখন তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা আসছি দহন বিক্রিয়া। কিছু কিছু পদার্থ আছে তাপ দিলে বা সে নিজে জ্বলতে থাকে এবং জ্বলার ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয়। যেমন আমরা এই দহন বিক্রিয়া পাচ্ছি মিথেন গ্যাস, তার সাথে যদি আমরা অক্সিজেন গ্যাস যোগ করি তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস তোমাদের ওয়াটার প্লাস তোমার তাপ উৎপন্ন হবে। আমি আবার এই কথাটা আলোচনা করছি দহন বিক্রিয়ার ফলে কোনো পদার্থে, যেমন মিথেন গ্যাস, CH4 মিথেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস তোমার অক্সিজেন পানি এবং তোমার তাপ উৎপন্ন করেছে। এই আমি আজকের আলোচনায় তোমাদের আবার আলোচনা করছি সপ্তম রাসায়নিক বিক্রিয়া। সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা এর আগে তাপ উৎপাদী, তাপহারি, জারণ, বিজারণ, রেডক্স ইত্যাদি বিক্রিয়াগুলো আমরা আলোচনা করে আজকে আমরা এসেছি জারণ বিজারণ বিক্রিয়াও শেষ করেছি। আমরা জারণ বিজারণ বিক্রিয়ার ফলে
আবার নতুন কতগুলি বিক্রিয়া সংগঠিত হয়। সেই বিক্রিয়াগুলি হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমরা দেখেছো, ব্ল্যাকবোর্ডে আমি উপস্থাপন করেছি। ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড দ্রবণ তৈরি করে। আমি পূর্বেই বলেছি, কিউ দিয়ে আমরা তরল পদার্থ বুঝাচ্ছি, জি দিয়ে গ্যাসীয় পদার্থ বুঝাচ্ছি, এস দিয়ে কঠিন পদার্থ বুঝাচ্ছি। এই কথাগুলো তোমাদের পূর্বেই জানা আছে এবং এই পদার্থটা উৎপন্ন হয়। বা নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তার বিয়োজন বিক্রিয়ার ফলে মূল পদার্থটা থেকে অপসারিত হবে। বিয়োজন মানে অপসারিত হওয়া, বিয়োজিত হওয়া, বিয়োগ হওয়া। তো ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এবং প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ একটা পদার্থ আরেকটা পদার্থকে সরিয়ে দিয়ে তার জায়গায় দখল করলে সেটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্ক কঠিন পদার্থ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তাইলে জিঙ্কটা হাইড্রোজেনকে সরাইয়া দিয়ে তার জায়গায় দখল করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট বা ভিন্ন নামী একটা পদার্থ তৈরি করেছে। তোমরা দেখেছো এই Zn দিয়ে জিঙ্ক আর H2SO4 দিয়ে সালফিউরিক অ্যাসিড। জিঙ্ক হাইড্রোজেনকে বিতাড়িত করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। এইভাবে দহন বিক্রিয়া মিথেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে বা জ্বলে, দহন মানে জ্বলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ওয়াটার ও তাপ উৎপন্ন করে। তো এই কথাগুলো বা এই বিক্রিয়াগুলো আমরা সুন্দরভাবে বুঝে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সাথে এই আমার ক্লাসটা শ্রবণ করেছ বা শুনেছ। আমি তার মধ্যে একটু ব্যতিক্রমে আলোচনা করেছিলাম, এই বিক্রিয়াগুলো আমরা দুইটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। একটা চিহ্ন হলো অ্যারো বা তীর চিহ্ন, আরেকটি চিহ্ন হলো সমান চিহ্ন। যদি আমরা এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়েও উভয় পক্ষের অণুপরমাণুর সংখ্যা আমি মিলিয়ে দিয়েছি। তো উভয় দিকের অণুপরমাণুর সংখ্যা না মিলালেও আমাদের চলবে, যোজনী পরিবর্তন করে আমরা দিতে পারবো। আর যদি সমান চিহ্ন দেয় তাহলে অবশ্যই আমাদের অণুপরমাণুর সংখ্যা মিলিয়ে দিতে হবে। তো সুতরাং তোমরা দুইভাবেই শিখতে চেষ্টা করবে, অ্যারো চিহ্ন বা সমান চিহ্ন দুইভাবে দিয়েই তোমরা বিক্রিয়াগুলো শিখতে চেষ্টা করবে। যেহেতু এইগুলির উপরে আমাদের অঙ্ক আছে বা উপরের ক্লাসে গেলে আমাদের গাণিতিক সমস্যা আছে, সুতরাং এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে না শুনলে, না জানলে তোমরা একাদশ বা দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ শ্রেণীতে অথবা যদি তোমরা কেমিস্ট্রিতে অনার্স পড়ো তাহলে তোমাদের এই বিক্রিয়াগুলো ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। তো আমি আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আমাদের নন রেডক্স বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা নন রেডক্স বিক্রিয়া এবং অধক্ষেপণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমরা একটু বাড়িতে আগে ভাগে একটু পড়ালেখা করে বা পড়ে তোমরা কিছু বুঝে নিতে চেষ্টা করবে। যেহেতু আমি সংক্ষিপ্ত সময়ে এই সম্পূর্ণ কাজ অনেক সময় হয়তো করা সম্ভব হবেও না, নাও হতে পারে, সেই জন্য তোমরা আমার সাথে যুক্ত হলে আশা করি তোমাদের এবং আমার ক্লাসটা খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে।